সেদিন ইরাক স্বাধীন হয়, এক সাহাবীর পেয়ালা পড়া গেছে ইরাকের দজলায়। উনি দজলার পানি দিয়ে উজু করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, উজু করো কেন? কয় 2 রাকাত পড়মু। কয় কেন? কয় আমার পেয়ালা পড়া গেছে। কয় আমরা একটা দিয়া দিমু। কয় ওয়া রে ওয়া, পেলা আমার পড়ে গেছে, দজলা ফেরত দিব? ও পেলা দিয়ে কি করব? উঁচু করে মাত্র আল্লাহু আকবার বলবে, হাত উঠাইছে, এক ঢেউ আসছে আর পেলা ওর সামনে ফিকা মারছে। কখনো কখনো হয় আল্লাহ বাঙ্গাইতেও দেয় না, এর আগেই কাম করে দেয়। আমাদেরকে যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে হওয়ার জন্য। আরেকটা কাহিনী বলতেছি, কাছে হব কিভাবে? ডাকাতের হাতে ফাঁসা গেছে। ডাকাত বলছে শুধু মাল নিব না, কি করব? তোরে জবাও করব। তাইলে 2 রাকাত পড়তে দে না। পর, তোর মতো কতজনে পড়লো? তোর মতো পড়লা তো 2 রাকাত পড়া শেষ রাকাতে যায়া, শেষ সেজদায় যায়া একটা ডাক দিছে, ইয়া মুগিস আগিসনি। ডাকাই তো শোনে নাই, কি কয়া ডাক দিছে? মনের থেকে একটা ফিসফিসায়া একটা ডাক দিছে। চতুর্থ আকাশ থেকে ফেরেশতা তৈরি হয়ে গেছে। দ্বিতীয় একটা ডাক দিছে, 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় একটা ডাক দিছে, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পাঠায় দিছে। এখনো সালাম ফিরায় নাই। ফেরেশতা মাথার কাছে আইসা সালাম ফিরানের অপেক্ষায় দাঁড়ায় আছে। সালাম ফিরায় যখন তাকাইছে তো দেখতে সুদর্শন যুবক, হাস্য উজ্জ্বল চেহারা, চেহারা দিয়া যেন নূর, চাঁদের নূরের মতো নূর জলসায় পড়তেছে। খোলা তরবারি হাতে। জিজ্ঞাসা করছে, তুমি কে? কয় ওয়া রে ওয়া, ডাইকা আনলা তুমি, আবার তুমি জিগাও তুমি কে? তুমি তো আল্লাহরে ভাঙ্গায়া আমারে ডাইকা আনলা। কারে ভাঙ্গাইছে? আল্লাহরে ভাঙ্গায়া আমারে ডাইকা আনলা, আর তুমি বলতেছো তুমি কে? সালাম ফিরানের আগে কাহিনী শেষ। বলছে তাকায় দেখো, তোমার দুশ্মন জাহান্নামে চলে গেছে। আল্লাহ আমাদেরকে ঘুমের থেকে উঠার থেকে নিয়া, ঘুমের থেকে উঠার থেকে নিয়া, ঘুম থেকে উঠার থেকে নিয়া ঘুমানো পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন কাছে হওয়ার জন্য। ঘুম এই জন্য বললাম, আপনি স্বীকৃতি দিয়ে ঘুমাইছিলেন, আমুতু, আমি মরতে চললাম। আপনি উঠাইলে উঠব, না হইলে আর কোনোদিন আমার উঠা হবে না, না না না। এই স্বীকৃতি দিয়ে আমরা ঘুমাই। আমুতু কি হুজুর? বিইসমিকা আমুতু। আমুতু অর্থ কি? আমি মরতে চললাম। 2টা অর্থই তো হয়, মুজারের 2টা অর্থই তো হয়, হাল এবং মুস্তাকবেল, ঠিক না? আমুতু, আমি মরতে চললাম। আপনি যদি আমাকে উঠান তো আমি উঠব, নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। সুযোগগুলোকে কাজে লাগাই না, নাইলে আপনাকে তো ঘুমের থেকে উঠানি হলো সুযোগের জন্য। নাইলে তো ঘুমের ভিতরে আপনি স্বীকৃতি দিয়ে ঘুমাইছিলেন যে আমি মরতে চলছি। না উঠাইলেও তো পারতেন। না উঠাইলে করার কি ছিল? ছিল কিছু? হ্যাঁ, বাড়িওয়ালারা কাঁদতো আর বলতো ঘুমের ভিতরে চলে গেছে। হায়, একটু দেখলামও না যাওয়ার সময়। হায়, গ্রামগঞ্জের প্রচলন আছে মৃত্যুর আগে পানি খাওয়ায়, ঠিক না? চামচ দিয়া
বাড়িওয়ালারা বলবে হায় এক চামচ পানিও খাওয়াইতে পারলাম না। যেমন ছোটবেলা একটা প্রবাদ বাক্য শুনছিলাম, বলবো? হ্যাঁ, কি বলে? গ্রাম দেশের মায় কানতেছে ছেলেকে নিয়ে, লাশ নিয়া, আলু ভর্তা করলাম কিন্তু ভাত খাইলো না, নদীতে পইরা মরল কিন্তু পানি খাইলো না। পড়ছে কই? হ্যাঁ, এটা আবার কোন পানি? পানি খাই তো মরছে, ঠিক না? কিন্তু মার মনে রয়ে গেছে যে আমি তো এক চামচ পানি শেষমেশ খাওয়াইতে পারলাম না, এই জন্য গান বানায় দিছে, আলু ভর্তা করলাম ভাত খাইলো না, নদীতে পড়া মরল কিন্তু পানি খাইল না। ঘুমের ভিতরে নিয়ে যেতে পারতেন, আপনাকে উঠায় দিছে, মানে সুযোগ দিছে কাছে হওয়ার জন্য। কসম খোদা, যারা আল্লাহর কাছে ওরাই মজায় আছে। খোঁজেন কোন লোকগুলা আল্লাহর কাছে, ওদের জীবনটা চুপে চুপে যে খবর নেন, যা দেখবেন ওরা বড় মজায় আছে। আল্লাহর কাছে যে যত বেশি, সে এই দুনিয়ায় মজায় তত বেশি। এই যোগ্যতা, দুনিয়ার আধিপত্য সব কিছু আমাদেরকে দিছিলেন শুধু আর শুধু দুই কারণে, আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর কাছে হওয়ার জন্য। আল্লাহর কাছে হওয়ার জন্য আর আল্লাহকে পাওয়ার জন্য। কাছে হইলে একটা লাভ, পাইলে আরেকটা লাভ। দুটা লাভের জন্যই আমাদেরকে দিছিলেন যে যতদিন তুমি দুনিয়ায় থাকবে আর আমার কাছে কাছে থাকবে, কাছে 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 থাকবে, তো তুমি আমার কাছ থেকে উপকৃত হবে। কেননা তোমার দুনিয়ায় যত প্রয়োজন, এই সব ভান্ডারগুলা কার কাছে? ইন্দানা খাজা ইন, সব কিছুর ভান্ডার কিন্তু আমাদের কাছে। দুনিয়ার ব্যক্তিত্বমান ব্যক্তিদের যারা কাছে থাকে না, এরা ওনার থেকে লাভবান হয় সবচেয়ে বেশি। হ্যাঁ, দুনিয়ার ব্যক্তিত্বমান বোঝেন, পদস্থ বোঝেন, ক্ষমতাবান বোঝেন, নেতৃস্থানীয় বোঝেন, এদের কাছে যারা থাকে ওরা ওদের কাছ থেকে উপকৃত হয় সবচেয়ে বেশি। ওরা সারাদিন ওনাদেরকে বাঙ্গায়া চলে। মনে হয় বোঝেন নাই, বাঙ্গানো বোঝেন? ওনাদেরকে বাঙ্গায়া সারাদিন চলে, কারণ উনি ওনার খুব কাছের লোক। ফোন করলেই ধরব, দরায়া দিলেই কইব আমার মানুষ। মনে হয় বুঝাইতে পারি না। আরে কিছু ইশারা মিশারা বোঝেন? এই জন্য আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছিলেন, দুনিয়ার আধিপত্য দিছিলেন, সমগ্র সৃষ্টিকে আমাদের সেবায় লাগায়া দিছিলেন। এমনকি ফেরেশতাদেরকে পর্যন্ত আমাদের সেবায় লাগায়া দিছেন। আমি খুইলা দেখাইতে পারি আপনাদেরকে। যদি ফেরেশতা সেবা না করত, তাহলে এইখানে কন্ট্রোল রুম আছে, ডেলি আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। কতবার? পার ন্যানো সেকেন্ডে আমরা একবার নেই, একবার নেই, একবার ছাড়ি। এই জন্য আমরা 80,000 বার টানি, 80,000 বার ছাড়ি। 86 সেকেন্ডে 24 ঘন্টা হয়। বাড়ির যে হিসাব করে দেখেন।
তো পার সেকেন্ডে আধা সেকেন্ডে একবার নেই একবার ছাড়ি, ফেরেশতা প্রত্যেকবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? প্রত্যেকবার জিজ্ঞেস করে। আল্লাহ প্রত্যেকবার বলে খোলা রাখ। উত্তরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রাখা দেওয়া আছে। বন্ধ করে দিলে আর কেউ ফিরাইয়া দিতে পারবে না। বন্ধ যদি করে দেয়, এদিকে 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 বন্ধ যদি করে দেয় তো আর কেউ ফিরাইয়া দিতে পারবে না। এটাই বাংলায় বলে মারে আল্লাহ রাখে কে। এইখানে ফেরেশতা 24 ঘন্টা সেবা দিতেছে। দুনিয়া বলে হাট চলে বাল্ব দিয়া, কি দিয়া? আর বাল্ব চলে কি দিয়া? দুনিয়ার কাছে কোনো জবাব নাই। চ্যালেঞ্জ, নেটে সার্চ দেন, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশের স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করেন বাল্ব চলে কি দিয়া, নিচে আসবে নো অ্যান্সার। ওদের কাছে কোনো জবাব নেই। হাট চালায় এক ফেরেশতা, পাঁচ করে এরকম চাপ দেয়, রক্তগুলা বেড়ে যায়, আবার ছেড়া দেয়, রক্তগুলা ভিতরে চলে আসে। আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা, আমাদের দিলের উপরে একজন ফেরেশতা নির্ধারিত আছে, যে এটাকে চালায়, যে এটাকে চালায়। কিডনির উপরে 2 ফেরেশতা আছে যে বয়া বয়া ছাকে। কিডনি হলো ছাকনি। কি কিডনি? কি ছাকনি? ওটা ডাক্তারও আমার কথা একমত হবে, কিডনি ছাকনি। ছাইকা যা রাখার ভিতরে রাখে, যা বাড়ি করার ওটারে বাড়ি করা দেয়। স্টোমাক চিনেন? যেটার ভিতরে খাওন যায় ঢোকে, ওইখানেও একজন ফেরেশতা আছে। ওটাকে চালায়া খাদ্যের থেকে যা শরীরের ভিটামিন দরকার ওটাকে শরীরের জায়গায় পৌঁছায়, আর বাকিটাকে আউট করে দেয়। এটা ফেরেশতা দিয়া চলে। ফেরেশতা আমাদের সেবক। কেন? এই প্রশ্নটা স্বাভাবিক মাথায় আসা উচিত যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি যোগ্যতাবান কেন বানাইলেন? মানুষের মতো যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। যদি দিত তাইলে আফ্রিকার জঙ্গলের প্রাণীগুলাও ওইখানে একটা নতুন শহর বানাইত ওদের থাকার জন্য, আর বন্দুক টন্দুক ফিট করা কইতো এখানে কেউ আবি না। মানুষের মতো যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই, কসম খোদা। মানুষের মতো অঙ্গ আল্লাহ কাউকে দেন নাই। অঙ্গ এইদিকে অঙ্গও কাউকে দেন নাই। বিজ্ঞান আজ পর্যন্ত তালাশ করে পায় নাই গরুর চোখে ক্যামেরা কয়টা, কিন্তু মানুষের এক চোখে 13 কোটি ক্যামেরা। কি কত? 2 চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি মানুষকে যদি আপনার সামনে রাখা হয়, আপনি সবাইকে পৃথক পৃথক দেখবেন, কোনো অসুবিধা হবে না। 26 কোটির একজন বেশি হলে সমস্যা হইতে পারে, আমি মানি, কিন্তু 26 কোটি পর্যন্ত দেখার ক্ষমতা এই 2 চোখে আছে। কেন দিল এরকম অঙ্গ? কেন দিল এরকম কান?
যে সেই প্রাইমারিতে পড়তো একসাথে, এখন দুইজনই পড়ায় বুড়া বুড়া হয়ে গেছে গা, এখনো ফোনে আওয়াজ শুনা কয় তুমি না। কান এখনো ওই ছোটবেলার আওয়াজটা এখনো কান কি করে রাখছে, সেভ করে রাখছে, সেভ করে সুরক্ষিত রাখছে। 20 বছর আগে দেখা হয়েছে, 20 বছর পরে দেখা চক্ষু ছবি মিলায়া দিতেছে, এইটাই ওইটা, এটাই এটাই তুমিও তুমিই তুমিই, ঠিক না? অথচ 20 বছর আগের দেখা। এরকম চক্ষু আল্লাহ কাউকে দেন নাই, কোনো সৃষ্টিকে দেন নাই। মেরে আজিজ, কথা লম্বা না করে শর্ট করতেছি, এই যোগ্যতা আর এই আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন দুই জিনিসের জন্য, আল্লাহর কাছে হওয়ার জন্য। যত কাছে হমু তত এই দুনিয়ায় আল্লাহ দ্বারা উপকৃত হব। কেননা আল্লাহর মোহতাজ আমরা। কি সব ছাড়া চলবে, আল্লাহ ছাড়া চলবে না? চলবে? কেউ বলতে পারবে আল্লাহ ছাড়া চলবে? কোনো মুসলমান তো বলতে পারবে না যে আল্লাহ ছাড়া চলবে। চলবে আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া তো 1 সেকেন্ড চলবে না। ইউহয়ী ওয়া ইউমীত, আমাদের হায়াতও ওনার কাছে, আমাদের মৌতও ওনার কাছে। চলে তো চলে কি করে? উনি বাঁচাইলে কেউ মারতে পারে না, আর উনি মারতে চাইলে কেউ রাখতে পারে না। বিদায় উনি ছাড়া আমাদের 1 সেকেন্ড চলবে না। এই জন্য বলছে তোমাকে আল্লাহর কাছে হইতে হবে। কাছে যদি হও তো তুমি আল্লাহকে ভাঙ্গায়া চলতে পারবা। শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কারে ভাঙ্গায়া চলতে পারবা? আমি হাদিসে প্রমাণ দিতেছি। কাকে ভাঙ্গায়া? যেমন দুনিয়ার কাছের মানুষগুলা ভাঙ্গায়া চলে না। কি দিবি না কা অমুকে পাঠাইছে, বাঙ্গায়া লাইছে না? কি দিবি না কা অমুকে, আপনি তো নাম হই না চালচালায় দিয়া দিছেন, ঠিক না? বাঙ্গায়া লাইছে। কাছে হইলে আপনিও আল্লাহরে বাঙ্গাইতে পারবেন। আমি প্রমাণ দেই, আল্লাহ রসুল ইঙ্গিত দিছে, ইদা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। প্রয়োজন হইলি আল্লাহকে বাঙ্গানোর জন্য 2 রাকাত পড়া হলা। প্রয়োজন হইলি বাঙ্গানোর জন্য কি করব? কি করব? 2 রাকাত পড়ালা। আর 2 রাকাত যদি পড়ার মতো পড়তে পারিস তো সালাম ফিরানোর আগে হয়ে যাব। প্রমাণ দিব একটা হাদিস থেকে। ডাকাতের হাতে ফাইসা গেছে, ডাকাত বলছে শুধু মাল নিব না, কি করব? তোরে সবাও করব। তাইলে 2 রাকাত পড়তে দে না। পর, তোর মতো কতজনে পড়লো? তোর মতো পড়লা তো 2 রাকাত পড়া শেষ রাকাতে যায়া, শেষ সেজদায় যায়া একটা ডাক দিছে, ইয়া মুগিস আগিসনি। ডাকাই তো শোনে নাই, কি কয়া ডাক দিছে? মনের থেকে একটা ফিসফিসায়া একটা ডাক দিছে। চতুর্থ আকাশ থেকে ফেরেশতা তৈরি হয়ে গেছে। দ্বিতীয় একটা ডাক দিছে, 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় একটা ডাক দিছে, মাথার কাছে এসা ডাকাতকে জাহান্নামে পাঠায় দিছে। এখনো সালাম ফিরায় নাই। ফেরেশতা মাথার কাছে আইসা সালাম ফিরানের অপেক্ষায় দাঁড়ায় আছে।
সালাম ফিরায় যখন তাকাইছে তো দেখতে সুদর্শন যুবক, হাস্য উজ্জ্বল চেহারা, চেহারা দিয়া যেন নূর, চাঁদের নূরের মতো নূর জলসায় পড়তেছে, খোলা তরবারি হাতে। জিজ্ঞাসা করছে, তুমি কে? কয়, ওয়া রে ওয়া, ডাইকা আনলা তুমি, আবার তুমি জিগাও তুমি কে? তুমি তো আল্লাহরে ভাঙ্গায় আমারে ডাইকা আনলা। কারে ভাঙ্গাইছে? আল্লাহরে ভাঙ্গায় আমারে ডাইকা আনলা, আর তুমি বলতেছো তুমি কে? সালাম ফিরানের আগে কাহিনী শেষ। বলছে, তাকায় দেখো তোমার দুশ্মন জাহান্নামে চলে গেছে। মাল উঠাও আর আরামে বাড়িতে যাও। সমস্ত যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে হওয়ার জন্য। কাছে হইলেই এই ছোট জীবনটা বাঙ্গায় চলতে পারবে। এই জন্য কোন কবি লিখছিলেন, আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে যাব। আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে হয়ে গেছে। लात मारी दौलते दुनिया पे जब आ परी पैरू पे उनकी पूरी दुनिया सबके सब। तो আল্লাহ সারা দুনিয়া আল্লাহ ওনাদের পায়ে জমা করে দিছেন। ওনারা আল্লাহ বাঙ্গায় চলতেন, যদিও শব্দটা শোভনীয় না, আল্লাহকে বাঙ্গায় চলতেন। 2 রাকাত পড়তেন, কাহিনী শেষ। সালাম ফিরানের আগে হয়ে যেত। চলেন হাদিস থেকে আরেকটা কাহিনী দেই। এক সাহাবীর যেদিন ইরাক স্বাধীন হয়, এক সাহাবীর পেয়ালা পড়া গেছে ইরাকের দজলায়। উনি দজলার পানি দিয়ে উজু করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, উজু করো কেন? কয় 2 রাকাত পড়মু। কয় কেন? কয় আমার পেলা পড়া গেছে। কয় আমরা একটা দিয়া দিমু। কয় ওয়া রে ওয়া, পেলা আমার পড়া গেছে, দজলা ফেরত দিব? ও পেলা দিয়ে কি করব? উঁচু করে মাত্র আল্লাহু আকবার বলবে, হাত উঠাইছে, এক ঢেউ আসছে আর পেলা ওর সামনে ফিকা মারছে। কখনো কখনো হয় আল্লাহ বাঙ্গাইতেও দেয় না, এর আগেই কাম করে দেয়। আমাদেরকে যোগ্যতা দিছিলেন আল্লাহর কাছে হওয়ার জন্য। আরেকটা কাহিনী বলতেছি, কাছে হব কিভাবে? এই জন্য আল্লাহ ঘুমের থেকে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত আমাদেরকে সুযোগ দিতেছেন, সুযোগ। নাইলে দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব নাই। এরকম কোনো বাংলাদেশে উদার ব্যক্তিত্ব নাই যে তার এলাকার মানুষকে বলবে 24 ঘন্টা তুই আমার বাড়িতে আসতে পারবি। এরকম কোনো উদার মানুষ বাংলাদেশে, দুনিয়ায় নাই। কোনো ব্যক্তিত্বমান এরকম উদার নাই, কোনো টাকাওয়ালা এরকম উদার নাই, পয়সাওয়ালা, যে আল্লাহ আমাকে পয়সা দিছে, এলাকার মানুষকে বলে দিছে প্রয়োজন হইলে 24 ঘন্টা তোদের জন্য আমার দরজা খোলা, পারি আর না পারি শুনতে তো পারবো, তোর প্রয়োজন কি? এরকম উদার নাই, কাছে হওয়ার সুযোগ দেয় না। আল্লাহ আমাদেরকে ঘুমের থেকে উঠার থেকে নিয়া, ঘুমের থেকে উঠার থেকে নিয়া, ঘুম থেকে উঠার থেকে নিয়া ঘুমানো পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন কাছে হওয়ার জন্য। ঘুম এই জন্য বললাম, আপনি স্বীকৃতি দিয়ে ঘুমাইছিলেন, আমুতু, আমি মরতে চললাম। আপনি উঠাইলে উঠব, না হইলে আর কোনোদিন আমার উঠা হবে না, 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 না।
এই স্বীকৃতি দিয়ে আমরা ঘুমাই। আমুতু কি হুজুর, বিইসমিকা আমুতু। আমুতু অর্থ কি? আমি মরতে চললাম। দুটা অর্থই তো হয়, মুজারের দুটা অর্থই তো হয়, হাল এবং মুস্তাকবেল, ঠিক না? আমুতু, আমি মরতে চললাম। আপনি যদি আমাকে উঠান তো আমি উঠব, নইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। উঠলাম মানে আল্লাহ আমার হাতে সুযোগ দিলেন আমি যেন কাছে হতে পারি। আবার 5 বেলা ডাইকা ডাইকা সুযোগ দেন। কি 5 বেলা? 5 বেলা আজান হয় না, হয় না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাইকা ডাইকা সুযোগ দিতেছেন, আসো আমার কাছে। আবার ডাকতেছেন কোথায়? নিজের ঘরে। নিজের ঘরে ডাকতেছেন 5 বেলা। আমি তো 24 ঘন্টা বাদ দিলাম। বাংলাদেশের কোন এরকম হৃদয়মান ব্যক্তি আছে যে কাউকে বলবে তুমি 5 বেলা আমার ঘরে আইসো, তোমার জন্য দরজা খোলা? একদিনে 2 বার গেলে হয়তো একদিন মাইনা নিবে, তৃতীয় দিন বইলা ফেলবে এত বেশি বেশি আসো কেন? এত বেশি বেশি, হ্যাঁ, এত বেশি বেশি আসো কেন? অথচ নিজের ঘরের ব্যাপারে বলতেছে মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের। তুমি আমার ঘরে যতবার আসবা ততবার আমি তোমাকে সম্মানের মালা পরাবো। শুধু 5 বার না, যতবার। হাদিসের শেষে আছে কুল্লামা গাদা আও রাহা, চাই বিকালে আসুক, চাই সকালে আসুক, চাই দুপুরে আসুক, চাই সন্ধ্যায় আসুক, চাই গভীর রাত্রে আসুক, চাই দিন দুপুরে আসুক, যতবার আসবো ততবার আমি মালা পরায়া দিব, ততবার আমি কাছে করব। আচ্ছা, কতটুকু কাছে এটাও বইলা দিছে। আস-সাজিদু ইয়াসজুদু কদমাইর রহমান, আমার কুদরতি পায়ে তুমি চলে যাবে। কোরআনে বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব, যতবার তুমি সিজদা করবা ততবার আমার কাছে হতে থাকবা। হাদিসে বলছে একদিন আসবে, একদিন আসবে, একদিন, একদিন কি কি কয়েকদিন আসবে আমরা 2 জন এক হব। মনে হয় বোঝেন নাই, বয়স হয়ে গেছে তো, আপনাকে জমানায় তো এটি ছিল না, এই জন্য বোঝেনও না। বাকিরা বসতেছে, কিন্তু ইয়াংরা খুব বসতেছে। কয়েকদিন আমরা 2 জনে কি হমু, কি একখানো হইমু। একদিন আমরা 2 জনে কি হব, একখানে হব, এক জায়গায় হব, হ্যাঁ, এক হয়ে যাব। মসজিদ তো নাইলে একটু বাইঙ্গা বলতাম আর কি, যাতে বুঝে আসে, ঠিক না? আল্লাহ বলে কাছে হইতে 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 একদিন আসবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্য মানুষ যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা। ফেরেশতা বলবে কেন? তা আল্লাহ বলবে ইদান ইউনাজি আবদি ও আবদাতি, আমার বান্দা বান্দি এখন আমার সাথে কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না। পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, সরা পর্দা। দ্বিতীয় যুক্তি হলো দ্বিতীয়
যে আমি বন্ধুর সাথে কথা বলছি পাশে বসায়া, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি বন্ধুর সাথে কথা বলছি পাশে বসায়া, বন্ধুর উম্মতের সাথে যদি কথা বলি পর্দা ফালায়া, এটা মজা হবে না, সমচীন হবে না, সরা পর্দা এত কাছে হবে। আর কাছে হইলেই কি হবে? উপকৃত হবে, উপকৃত। আজকে আমাদের কাছে সব আছে, কিন্তু আমরা উপকৃত হইতে পারতেছি না। হ্যাঁ, উপকৃত হইতে পারতেছি না। প্রবাদ বাক্যই সত্য। হ্যাঁ, পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু ধনের চাহিদা ছিল সুখী হওয়া, হ্যাপি হওয়া, সুখী হওয়া, হ্যাপি হওয়া, শান্তিতে থাকা। কিসে থাকা? সুখে থাকা, শান্তিতে থাকা, নিরাপদ থাকা, ইজ্জতের থাকে থাকা। কিন্তু ধন কাউকে সুখ দিতেছে না। ধন আছে কিন্তু সুখ, প্রবাদ বাক্যই সত্য। পরিশ্রমে ধন আনে কিন্তু সুখ আনে না। পরিশ্রমে ধন আনে, সুখ তো আসে আল্লাহর কাছে হইলে। কাছে, আল্লাহর কাছে হইলে কি আসে? এই জন্য দেখবেন, বলমু না রাগ হয়ে যাবেন? ধনী মানুষ ট্যাবলেট ছাড়া ঘুম আসে না। হ্যাঁ, ঠিক না? আর গরিব শুইতে দেরি, ঘুমাইতে দেরি হয় না। কারণ কি? ঘুম তো এগো কাছে আসার কথা ছিল সবার আগে, যার কাছে টাকা আছে, যার কাছে সম্পদ আছে, যার কাছে আধিপত্য আছে, যার কাছে ক্ষমতা আছে, যার কাছে লম্বা বড় বড় পদ আছে, যার কাছে সবচেয়ে বেশি পদবি আছে। ঘুম তো ওর কাছে আসার কথা ছিল, ঠিক না? এগুলা সব সুখের আসবাব, কিন্তু সুখ নাই, শান্তি নাই, জীবনে মজা নাই, হ্যাপি না। এই জন্যই তো হেরা কেক কাটে। কি কাটে? কি কাটে? সুখে কাটে। হ্যাঁ, কেক কাটে রাগ হয়া, বার্থডের কেক, ঠিক না? কি ম্যারেজ ডের কেক, ঠিক না? রাগ হয়া কাটে। জানেন কেমনে? সুখী তো আমার হওয়ার কথা ছিল, লেখা তো তোর গায়ে, তোরে রাখবো না, বাড়িতে নিয়ে টুকরা টুকরা করবো, তারপরে খাইয়া তোরে বেনিশ করে দিব। তুই কেন হ্যাপি হইলি? হ্যাপি তো হওয়ার কথা আমার। এই জন্য জিদের ঠেলায় কেক কাটে, যে তুই হ্যাপি হইলি কেন, কি কইরা? আমার কথা বোঝেন, কাজে দেবে। আল্লাহ যোগ্যতাও দিছে, আবার লাগানোর জন্য সুযোগও দিছে। যেমন আমি বহুতবার মাদক দিতে বলছি, রোজায়ও বলছি, রোজার আগেও বলছি, পরেও বলতেছি। এই উম্মত চাইলে রমজানে এক ঢোক পানি দিয়া জান্নাত কিনতে পারত। রমজানে আল্লাহ জান্নাতকে এত সস্তা করছিলেন এই উম্মতের জন্য। সস্তা, এর চেয়ে সস্তা হয় কি? এক ঢোক পানি। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে কোনো রোজাদারকে হাতে পায়ে ধরে এক ঢোক পানি দিয়া রোজা খোলায় দিল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। জাহান্নাম থেকে মুক্ত মানি, ও তো আগামী রোজা পর্যন্ত মিষ্টি বিতরণ করতে পারত ডেলি মাধবদীর বাস স্টেশনে দাঁড়ায়। যদি বলতো তুই ডেলি মিষ্টি বিতরণ করস কেন?
বলে আমি জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করে নিছি, এই খুশিতে ডেলি মিষ্টি বিতরণ করতেছি। পারতো ডেলি মিষ্টি বিতরণ করতে, সুযোগ দিছিলেন আল্লাহ যে এতটুক যোগ্যতা কাজে লাগাও, এক ডোক পানি লাও, মাধবদীর রাস্তায় ইফতারির 1 মিনিট আগে খাড়ায়া যাও, যেই পথিককেই পাইবা পায়ে ধরে বয়া যাও আর কো আমার পানিটা দিয়ে ইফতার করে বাড়ি যাও। পড়ায়া দিল, কাহিনী শেষ, কমপ্লিট হয়ে গেল। জাহান্নাম থেকে মুক্ত গ্যারান্টি দিতেছেন আল্লাহ রসুল। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা। আমার দেশ তো হয় না এরকম, হয় নাই। দেখেন মিডিয়া আছে, মিডিয়া আছে, দেখেন সৌদি আরবের যতগুলা হাইওয়েতে আছে, ইফতারির 10 মিনিট আগের থেকে পুলিশ সমস্ত গাড়ি থামায়া ইফতারির প্যাকেট দিয়া দেয়। ওটার গায়ে লেখা থাকবে অমুক বড় লোক, অমুক ধনী, অমুক সাইট, তমুক সাইট, অমুক ব্যক্তি। হ্যাঁ, জীবিত মৃত্যু ব্যক্তিদের নামও আছে। বাদশাহ ফাহাদের পক্ষ থেকে, বাদশাহ ফয়সালের পক্ষ থেকে, বাদশাহ আবদুল্লার পক্ষ থেকে, অমুক শাইখের পক্ষ থেকে, অমুক ধনী ব্যক্তির পক্ষ থেকে পুলিশদেরকে দেয়া গেছে। পুলিশও সোয়াব পাইতেছে। 10 মিনিট আগের থেকে হাইওয়েতে যেই গাড়ি যাইতেছে পুলিশ সিগন্যাল দিয়া থামাইতেছে আর একটা করে প্যাকেট ধরায় দিতেছে, আগে যা, ইফতারির সময় হয়ে গেলে, আজান হয়ে গেলে এটার ভিতরে রাখা আছে। এতটুকু রাখা আছে যে তুই খাওয়ার পরে যদি চাস তো সেহেরিতে ভাত খাইতে পারবি, এর আগে খাওয়ারও দরকার হবে না, এতটুকু রাখা আছে। যতই ওদের বদনাম করেন, করতে পারেন আপনি, কিন্তু কিছু কাম দুনিয়াকে ফেল করে দিছে, আপনি পারবেন না করতে, আপনি পারবেন না, ওরা পারতেছে। তো আল্লাহ সুযোগও দিছে। আজকে আল্লাহর কাছে না, আমরা সব আমাদের কাছে আছে। শ্রমিক শ্রম দিয়েও মজা পায় না, মালিক মালিক হয়েও মজা পায় না, কর্মচারী কর্মচারী হয়েও মজা পায় না, মালিক মালিক হয়েও মজা পায় না। হ্যাঁ, এলাকার অভিভাবক হয়েও মজা পায় না, এলাকার মানুষও অভিভাবক নিয়ে মজা পায় না। অভিভাবক বোঝেন? আরে মনে হয় বোঝেন নাই। কি কি বলা দিমু বাইঙ্গা বলমু? এলাকার মানুষও মেম্বর নিয়ে মজা পায় না, মেম্বরও এলাকার মানুষ নিয়ে মজা পায় না, চেয়ারম্যানও কে নিয়ে এলাকার মানুষ মজা পায় না, চেয়ারম্যানও এলাকার মানুষ নিয়ে মজা পায় না, কেউ কাউকে নিয়ে মজায় নেই। মসজিদের মুসল্লিও ইমাম নিয়ে মজা পায় নাই, ইমামও মুসল্লি নিয়ে মজা পায় নাই। মজা শেষ হয়ে গেছে। কেন? আমরা আল্লাহর কাছে না, সুযোগগুলোকে কাজে লাগাই না। নাইলে আপনাকে তো ঘুমের থেকে উঠানি হলো সুযোগের জন্য, নাইলে তো ঘুমের ভিতরে আপনি স্বীকৃতি দিয়ে ঘুমাইছিলেন যে আমি মরতে চলছি। না উঠাইলেও তো পারতেন, না উঠাইলে করার কি ছিল? ছিল কিছু? হ্যাঁ, বাড়িওয়ালারা কান্ত আর বলতো ঘুমের ভিতরে চলে গেছে, হায় একটু দেখলামও না যাওয়ার সময়। হায়, গ্রামগঞ্জের প্রচলন আছে মৃত্যুর আগে পানি খাওয়ায়, ঠিক না? চামচ দিয়া বাড়িওয়ালারা বলবে হায় এক চামচ পানিও খাওয়াইতে পারলাম না। যেমন ছোটবেলা একটা প্রবাদ বাক্য শুনছিলাম, বলবো? হ্যাঁ, কি বলে? গ্রাম দেশের মায় কানতেছে ছেলেকে নিয়ে, লাশ নিয়া, আলু ভর্তা করলাম কিন্তু ভাত খাইলো না, নদীতে পয়রা মরলো কিন্তু পানি খাইলো না। পড়ছে কই? হ্যাঁ, এটা আবার কোন পানি? পানি খাই তো মরছে, ঠিক না? কিন্তু মার মনে রয়ে গেছে যে আমি তো এক চামচ পানি শেষমেশ খাওয়াইতে পারলাম না, এই জন্য গান বানায় দিছে,
আলু ভর্তা করলাম, ভাত খাইল না, নদীতে পড়া মরল, কিন্তু পানি খাইল না। ঘুমের ভিতরে নিয়ে যেতে পারতেন। আপনাকে উঠায় দিছে, মানে সুযোগ দিছে কাছে হওয়ার জন্য। কসম খোদা, যারা আল্লাহর কাছে ওরাই মজায় আছে। খোঁজে সুযোগগুলো দিছে আল্লাহর কাছে হওয়ার জন্য, যোগ্যতা দিছেন আল্লাহর কাছে হওয়ার জন্য, যোগ্যতা দিছেন আল্লাহর কাছে হওয়ার জন্য। আর কাছে হওয়ার জন্য আল্লাহ সুযোগও করে দিছেন যে তুমি ইচ্ছা করলে আমার কাছে হতে পারো। কার কাছে? কোন আল্লাহ? এটাও তো অ্যানালাইসিস নাই। কোন আল্লাহ? যিনি 99টা পদের মালিক, শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক। ওনার কাছে হবেন আপনি। এই জন্যই ডেলি 5 বার ডাইকা সুযোগ দিতেছেন, প্রতিটা মুহূর্ত সুযোগে ভরা দিছেন। ডেলি সুযোগ দিতেছেন, সাপ্তাহিক সুযোগ দিতেছেন, মাসিক সুযোগ দিতেছেন। এই সামনেই সুযোগ আসতেছে। আজকে কয় তারিখ? 11 তারিখ, ঠিক না? 17 তারিখ দিন গিয়া রাত্রেই সুযোগ আসবে। প্রত্যেক রাত্র এক লাইলাতুল কদরের সমান। হ্যাঁ, ওয়ালায়ালিন আশ, আল্লাহ কসম খাইছেন, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ। জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। সুযোগ নিয়ে আসতেছে। কোরআন বলতেছে, আল্লাহ কসম খাইতেছে, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমুন লিল হিজর। আবার কসম নিয়ে আসছেন, ডাবল কসম খায়া বলতেছে। আল্লাহ কসম খায়া বলতেছে 10 রাত্র তোমাদের জন্য সুযোগ নিয়ে আসতেছি। 17 তারিখ দিন গিয়া রাত্রের থেকে শুরু হবে। 10 রাত্র 10 লাইলাতুল কদর, 10 দিন 10 বৎসরের সমান। সারা দিনের ইবাদত 1 বৎসরের সমান। সারা রাত্রের ইবাদত 1 লাইলাতুল কদরের সমান। আমি লিখি না, ইমাম বাইহাকি লিখছেন। ওলামারা ইমাম বাইহাকিকে চিনে, আপনারা চিনবেন না। উনি লিখছে, ওনার কিতাবে লেখা আছে। ওনার কিতাবতে পড়া আমি আপনাদেরকে শুনাইতেছি। হ্যাঁ, আমার তো মন চাই কি জানেন, খালি হুজুররা ফতুয়া দিব দেখা, বয়ে করি না। হুজুর গো ফতুয়ার বয়ে করি না। নাহলে আমার মন চায় যেমন রমজানের শেষ 10 দিন ঢোল পিটায় এতেকাব করে সবাই, ঠিক না? সব মসজিদই তো করে। আপনার মসজিদে করে নাই? কয়জন করছে? 4 জন, ঠিক না?
হ্যাঁ, আমি যে জায়গায় বসি ওই জায়গায় ছিল 200-250। আমার মনে চায় এরকম ডোল পিটায়া জিলহজের 10 রাত্রি ইতিকাফ করতে, যে কিছু মানুষ তো আল্লাহর ঘরে থাকবে, আল্লাহর কাছে চাবে, লাইলাতুল কদরের সওয়াব নিবে, কিন্তু হুজুররা করব আবার ফতোয়া দিয়ে দিব, এই ভয়ে খালি করি না। তাহলে আমার মন চায় সরো বাংলাদেশে ঢোল পিটায়া দিতে, যে 10 রাত্র না হয় 5-9 রাত্র ইতিকাফ করো। কেননা পরের রাত্র তো চাঁদ রাত, পরের দিন ঈদ, কোরবানি, 1 রাত্র বাদ দিলাম, 9 রাত্রই যেন পুরো বাংলাদেশে ইতিকাফে বসা যায়। না পারে মহল্লার কিছু মানুষ হলেও বসা যায়, আর আল্লাহর কাছে চাইতে থাকে, নিজেও কাছে হইতে থাকে, দোয়ার দ্বারা মহল্লার মানুষকেও আল্লাহর কাছে করতে থাকে। আমার মন চায়, কিন্তু ফতুয়ার ভয়ে করি না। কিন্তু আপনাদের পায়ে ধরে বলি, এই সুযোগ আসছে, আল্লাহ সুযোগ দিছেন আমাদেরকে। কি দিছেন? কেন ভুলে গেলেন? কাছে করার জন্য। কি করার জন্য? কাছে করার জন্য। এই জন্যই আপনার আমার যোগ্যতা, নাইলে আপনাকে আমাকে যোগ্যতা দিতেন না। কোনো সৃষ্টির কাছে হওয়ার দরকার নাই, কেননা সব সৃষ্টি আল্লাহ হুকুম দিয়া চালাইতেছেন। কি দিয়া? আপনাকে আমাকে চালাইতেছেন স্বাধীনতা দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? স্বাধীনতা যদি আপনাকে আমাকে না দিতেন, তাইলে আপনিও আজান শুনতেন আর মসজিদে আসতেন না, এটা কোনোদিন হইতো না। না 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 না, আপনি আল্লাহর বিরোধিতা করতেন। যুবকরা সারাদিন পাবজি খেলতো, সারাদিন চ্যাট করতো, সারাদিন 3-4জন মিলা বাপের হোটেলে খায়া সারাদিন মোবাইলে আজে বাজে দেখতো। ইম্পসিবল ছিল যদি স্বাধীনতা না দিতেন। আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। এই জন্য পারতেছি, নাহলে পারতাম না। আল্লাহ ডাকবে, আপনি আসবেন না, এটা কোনোদিন হতো না। তো দ্বিতীয় যেটা আমাদেরকে যোগ্যতা দেওয়ার দ্বিতীয় কারণ হলো আল্লাহ পাওয়া। কি? কি? আল্লাহ যে পাইল সে এটাও পাইল, ওটাও পাইল। আল্লাহ যে পাইল এটা গ্যারান্টি। আল্লাহ যে পাবে, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আল্লাহ বলতেছে তুই আমাকে পাইলি, তাইলে তুই দুনিয়াও পাইলি, আখিরাতও পাইলি, দুটোটা মিলে এক কুল হইল। কি কুল? তুই সব পেয়ে যাবে। এই জন্য যোগ্যতা দিছিলেন। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আসেন সুযোগগুলাকে কাজে লাগাই। ঘুমেরতে উঠতে পারলেন, নিজের ভিতরে মনে করে নেন আল্লাহ আপনাকে সুযোগ দিছে। আমার কথাটা লেখা রাখেন, আল্লাহ আপনাকে সুযোগ দিছে আল্লাহর কাছে হওয়ার জন্য আর আল্লাহকে পাওয়ার জন্য। আবার আপনাকে সুযোগগুলা কিভাবে কাজে লাগাবেন ওই ব্যবস্থাও দিয়া দিছেন, ব্যবস্থাপনাও দিছেন। 5 বেলা ডাইকা দিতেছেন, আর বাকি ডাকা ছাড়া ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনি কি করতে পারেন। 5 বেলা ছাড়া আপনি কি করতে পারেন, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ ওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন আপনি কি করতে পারেন। এই জন্য আসেন, সুযোগ সামনেও আসতেছে, পিছে চলে গেছে। আবার এটা আল্লাহর বিরাট বড় এহসান যে সুযোগকে বারবার ঘুরাইয়া আমাদের সামনে আনতেছে। কি আপনার বয়স যদি 60 হয়, আপনি কয়বার রমজান পেয়েছেন?
না 15 বাদ দেন, 15 তো কলম উঠানো ছিল, 15 বছর পর্যন্ত মাপ ছিল। তাইলে আমি 45 বার রমজান ঘুরায় ঘুরে আমার কাছে আসছে যে তুমি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে নাও। 45 বার আমাকে সুযোগ দিছে। কাল কিয়ামতের দিন যদি আমার গলায় পাড়া দিও আল্লাহ জিজ্ঞাসা করে যে তোকে 45 বার সুযোগ দিছিলাম জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, তুই হলি না কেন? কোনো জবাব থাকবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, সুযোগ আছে, কাজে লাগান, কাছে হন, আল্লাহকে পায়া যান। সামনে একটা বড় সুযোগ আসতেছে, বেশি দিন বাকি নাই। আল্লাহ যদি বাঁচায়া রাখে তো জিল হজের 10 দিন 10 বৎসরের সমান, 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। এটার জন্য যদি কাজে লাগাইতে চান, লাগাইতে চান না? চান না? কে কে চান দেখি? পাক্কা? ছোট একটা পদ্ধতি আপনাদেরকে দেখাই যদি মনে লাগে। শুধু 3টা দিন যদি আপনি এই 10 দিনের ভিতরে 3টা দিন আল্লাহর রাস্তায় লাগায় দেন, কয়দিন? 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 3 দিন থাকবেন কই? মসজিদে, ঠিক না? হ্যাঁ, বাড়িওয়ালায় যদি সজাগ থাইকা লাইলাতুল কদর পায় তো আপনি উনার বাড়িতে থাইকা কেন পাবেন না? কমসে কম 3টা লাইলাতুল কদর তো আপনি পাবেন। একটা কয় বছর? 83 বছর। একটা 3টা পাইলে কত? 383-তে কত হয়? এত বৎসরের সওয়াব পাওয়া যাবে। জমাতেও থাকা হইল, আবার লাইলাতুল কদর 3টা লুইটাও লওয়া হইল, ঠিক না? কি কোন? কি মেলাও দেখলেন, আবার আরেকটা কয়ে ফেলবো, মেলাও দেখলেন, কলাও বেচলেন, ঠিক না? কি? হ্যাঁ, একটাই 2টা। কে কে আছেন এইখানে? বাড়ির বইয়ে তো সুযোগ নিবেনই, এটা তো পায়ে হাত দিয়ে বলি, কিন্তু আল্লাহর ঘরে থেকে সুযোগ নেওয়ার জন্য কে কে রাজি আছেন? কথাগুলা বুঝে আসা হলো মেইন উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য না আমার। যে আপনি আল্লাহর কাছে হন, যোগ্যতা এই জন্য, সুযোগ এই জন্য। শুধু যোগ্যতা দেন নাই, সুযোগও দিছেন। একজনের কাছে যোগ্যতা আছে কিন্তু সুযোগ নাই। বাংলাদেশে হাজারো শিক্ষিত পড়া আছে, বড় বড় ডিগ্রি নিয়া, কিন্তু চাকরির কোনো সুযোগ নাই। চাকরি দিতে পারতেছে না, চাকরির সুযোগ, চাকরির খালি কোনো জায়গা নাই। আল্লাহ তো আমাদেরকে যোগ্যতাও দিছে, আবার সুযোগও দিছে। কেন আমি আল্লাহর কাছে হব না? কেন আমি আল্লাহ পাবো না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবচেয়ে বড় সুযোগ হলো 5 ওয়াক্ত নামাজ। আজান দিতে দেরি, আমি যেন ছুটে আসতে দেরি না হয়। যে যত তাড়াতাড়ি ছুটে আসবে আল্লাহ তাকে তত বড় মালা পরায়া দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।